প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আড়ালে থেকেও রণকৌশল সাজাচ্ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, মার্কিন গোয়েন্দা প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সংকটের মধ্যে ইরানের ক্ষমতার ভরকেন্দ্র নিয়ে ধোঁয়াশা কাটছেই না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জনসম্মুখে না এলেও পর্দার আড়ালে থেকে দেশটির যুদ্ধ কৌশল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার গতি প্রকৃতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে যুদ্ধের শুরুতে যে হামলায় তার বাবা এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছিলেন, সেই হামলায় গুরুতর আহত হওয়ার পর থেকে মোজতবার শারীরিক অবস্থা এবং প্রকৃত কর্তৃত্ব নিয়ে খোদ ওয়াশিংটনের অন্দরেই নানা প্রশ্ন দানা বাঁধছে। মার্কিন গোয়েন্দারা মনে করছেন, একটি ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শাসনের মধ্যে ক্ষমতার লাগাম কার হাতে তা এখনও স্পষ্ট নয়। মোজতবা খামেনির রহস্যময় ভূমিকা ও কঠোর গোপনীয়তা। যুদ্ধের একদম শুরুর দিকে মার্কিন ও ইসরায়েলি অভিযানে মোজতবা খামেনির শরীরের এক পাশে মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন বলে জানা গেছে। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী তার মুখমণ্ডল, হাত, ধড় এবং পা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শারীরিক সীমাবদ্ধতার কারণে তিনি বর্তমানে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। মজার বিষয় হলো, নিরাপত্তার খাতিরে বা শারীরিক অবস্থার কারণে তিনি কোনো ধরনের ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন না। তার সমস্ত নির্দেশ কেবল সরাসরি সাক্ষাতে আসা বিশ্বস্ত ব্যক্তিদের কাছে মৌখিকভাবে দেওয়া হচ্ছে অথবা বার্তাবাহকের মাধ্যমে আদান প্রদান করা হচ্ছে। এই কঠোর গোপনীয়তার ফলে মার্কিন গোয়েন্দা মহলে তার অবস্থান উইজার্ড অফ ওজ সিনেমার সেই অদৃশ্য জাদুকরের মতো হয়ে দাঁড়িয়েছে, যাকে সবাই অনুভব করতে পারছে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। যদিও তেহরানের পক্ষ থেকে মোজতবার শারীরিক অবস্থা নিয়ে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হচ্ছে। গত শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হুসাইনি এক জনসভায় দাবি করেছেন যে মোজতবা এখন সম্পূর্ণ সুস্থ। হুসাইনির ভাষ্যমতে তার পায়ে এবং পিঠের নিচে সামান্য চোট ছিল এবং কানের পেছনে একটি ছোট শার্পনেল লেগেছিল, যা এখন সেরে গেছে। তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেছেন যে সঠিক সময়েই সর্বোচ্চ নেতা দেশবাসীর সামনে ভাষণ দেবেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সম্প্রতি জানিয়েছেন যে তিনি মোজতবার সঙ্গে 2.5 ঘন্টার একটি দীর্ঘ বৈঠক করেছেন। এটি ছিল নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে কোনো শীর্ষ ইরানি কর্মকর্তার প্রথম প্রকাশ্য সাক্ষাৎকারের খবর, যা তার রাজনৈতিক সক্রিয়তার দিকে ইঙ্গিত করে। ইরানের সামরিক ও অর্থনৈতিক সহনশীলতা। মোজতবা খামেনির এই অদৃশ্য থেকে যুদ্ধ পরিচালনার কৌশল মার্কিন প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসন বর্তমানে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে, কিন্তু ইরানের পক্ষ থেকে কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তা নিয়ে সংশয় কাটছে না। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরিই বলেছেন যে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অত্যন্ত খণ্ডিত এবং বিশৃঙ্খল। এই অভ্যন্তরীণ অস্থিরতা একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দা বিশ্লেষকের কেউ কেউ আবার মনে করছেন, ইরানের ক্ষমতা কাঠামোর কিছু অংশ হয়তো মোজতবার নাম ব্যবহার করে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে, কারণ আড়ালে থাকা নেতার নামে যে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সহজ। সামরিক সক্ষমতার দিক থেকে ইরান বর্তমানে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন। মার্কিন বিমান হামলায় ইরানের মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হলেও গোয়েন্দা রিপোর্ট বলছে দেশটির প্রায় 2/3 লঞ্চার এখনও অক্ষত রয়েছে। চলমান যুদ্ধবিরতির সুযোগ নিয়ে ইরান তাদের মাটির নিচে চাপা পড়া বা ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জামগুলো উদ্ধারের চেষ্টা করছে। সিআইএর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন অবরোধের ফলে ইরানের অর্থনীতি ধুঁকলেও দেশটি আরও 4 মাস এই অবস্থা সহ্য করার ক্ষমতা রাখে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি দাবি করেছেন যে অপারেশন ইকোনমিক ফিউরির চাপে ইরান দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং তাদের নৌবাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। বিকল্প নেতৃত্ব ও গালিবফের উত্থান। ট্রাম্প প্রশাসন দাবি করে আসছিল যে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন এসেছে এবং বর্তমান নেতৃত্ব অনেক বেশি যুক্তিযুক্ত, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রজেক্ট ডিরেক্টর আলী ভায়েজ মনে করেন, ইরানি আলোচকরা মোজতবাকে একটি ঢাল হিসাবে ব্যবহার করছেন। আলোচনার যে কোনো স্পর্শজনিত সিদ্ধান্তের দায় মোজতবার উপর চাপিয়ে দিয়ে তারা অভ্যন্তরীণ কট্টরপন্থী সমালোচনা থেকে নিজেদের রক্ষা করছেন। তার মতে মোজতবা হয়তো যুদ্ধের দৈনন্দিন কৌশল নির্ধারণে খুব একটা যুক্ত নন, কিন্তু বড় ধরনের কোনো প্রস্তাবের চূড়ান্ত অনুমোদনের জন্য তার নাম ব্যবহার করা হচ্ছে। এটি ইরানের কূটনীতির একটি সুপরিকল্পিত অংশ। মোজতবা খামেনির অনুপস্থিতিতে ইরানের দৈনন্দিন শাসনকাজ এবং সামরিক কার্যক্রম মূলত সামলাচ্ছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্সের শীর্ষ কর্মকর্তারা এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবফ। গালিবফ বর্তমানে ইরানের রাজনীতির এক শক্তিশালী মুখ হিসেবে আবির্ভূত হয়েছেন, যিনি একদিকে যেমন কূটনৈতিকদের সঙ্গে আলোচনা করতে পারেন, অন্যদিকে সেনার পোশাক পরে রণক্ষেত্রেও নেতৃত্ব দিতে দক্ষ।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও মধ্যপ্রাচ্যের মিত্রদের সঙ্গে আলোচনার পর গালিবফকে একজন নির্ভরযোগ্য এবং প্রভাবশালী মধ্যস্থতাকারী হিসেবে চিহ্নিত করেছেন। ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার প্রথম পর্বে গালিবফই ইরানের প্রতিনিধিত্ব করেছিলেন, যা তার ক্রমবর্ধমান ক্ষমতার প্রমাণ দেয়। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা চলছে। একদিনে ৩৯ নিহতের দাবি লেবাননের। যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল শনিবার দেশটির বিভিন্ন জায়গায় ইসরায়েলের একাধিক জোরালো হামলায় শিশুসহ মোট ৩৯ জন নিহত হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য বলছে, লেবাননের দক্ষিণাঞ্চলের সাকসাকিয়েহে শহরে ইসরায়েলের হামলায় গতকাল ৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে একটি শিশুও রয়েছে। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, তবে বলেছে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়েছে। তবে জড়িত নন এমন বেসামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাপ্ত প্রতিবেদন নিয়ে তারা অবগত আছে। ইসরায়েল সরকার ও হিজবুল্লাহর মধ্যে গত ১৬ এপ্রিল থেকে যুদ্ধবিরতি চলছে। দুই পক্ষের হয়ে এই যুদ্ধবিরতি ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধবিরতির মধ্যেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার অস্ত্র তুলে নিয়েছে। মূলত লেবাননের দক্ষিণাঞ্চলের বেশিরভাগ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলের বাহিনী। দেশটির বরাবরেরই দাবি, ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি ও স্থাপনায় হামলা চালানো হচ্ছে। গতকাল লেবাননের রাষ্ট্র নিয়ন্ত্রিত জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, সাকসাকিয়েহে শহর সহ দক্ষিণাঞ্চল জুড়ে জোরালো হামলা চালিয়েছে ইসরায়েলিরা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, হামলায় ওই শহরেই একটি মেয়ে শিশুসহ ৭ জন নিহত হওয়ার খবর প্রাথমিকভাবে পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহত ব্যক্তিদের মধ্যে ৩টি শিশু রয়েছে। আইডিএফ জানিয়েছে, তারা ওই এলাকায় মৌলিক উদ্দেশ্যে ব্যবহৃত একটি স্থাপনার ভেতর থেকে কার্যক্রম চালানো হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। ঘটনাটির বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে, জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। লেবাননের নাবাতিয়েহে এলাকার রাস্তায় একটি মোটরসাইকেলের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বলা হয়েছে, এই হামলায় একজন সিরীয় নাগরিক ও তার ১২ বছরের মেয়ে আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত সপ্তাহে লেবানন জুড়ে ইসরায়েলের একের পর এক হামলায় নারী শিশুসহ ১২০ জন মানুষ নিহত হয়েছেন। তবে মন্ত্রণালয় নিহত যোদ্ধা, হিজবুল্লাহ ও বেসামরিক মানুষের সংখ্যা আলাদা করে জানায়নি। এদিকে হিজবুল্লাহ গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় ৩ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে তাদের সামরিক বাহিনী।